ঘরের টিন খুলে খোঁড়া হচ্ছে কবর। ৩.৫ হাত মাটি না পেয়ে ঘরের ভেতরেই মাকে কবর দিচ্ছেন সন্তানরা। মারা যাওয়ার পর সন্তানরা সারা রাত মায়ের লাশ নিয়ে ঘরে বসে থাকলেও দেখতে আসেননি কেউ। জানা গেছে গত মঙ্গলবার রাতে মারা যান জোবেদা খাতুন। হতদরিদ্র জোবেদার বসতঘর ছাড়া তেমন কোনো জায়গা নেই। যতটুকু আছে তা নিয়েও প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধীকৃত সেই জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন রফিকুল। মারা যাওয়ার পর জোবেদার সন্তানরা তাদের কাছে কবরস্থানে দাফন করতে উৎখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অজিমুদ্দিন সরদার বাড়িতে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় নিন্দার ঝড় বইছে। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদা তুলে দুদিন পর জোবেদার কবরটি সুরক্ষার জন্য ইট বালু দিয়ে পাকা করার ব্যবস্থা করেন। তারপরে মাটি তারপরে মসজিদ তারা বিল্ডিং ভাঙার কথা ছিল, ভাঙানো থেকে আবার আমরা ঘুরে ফিরে আমরা বারিন্দা খুললে বারিন্দার ভিতরে মাটি দিচ্ছি, তারপর অত্যাচার কেউ আমাদের একটু চাইও না। আমার মাটার লাশ টাইলে আমি একা রাখতে বসে কেউ ভিডিও চাই না, আমরা স্বাস্থ্য ভাইরা স্বাস্থ্য বোনেরা কেউ ভিডিও চাই না আমাদের। এই ঘটনার আসলে খুব মর্মান্তিক, দুঃখজনক যে একটা মানুষ মারা গেছে, মানুষটারে ঘরের ভিতরে কবর দেওয়া হয়েছে। এটা এলাকার জন্য একটা দুঃখজনক। স্থানীয়রা জানান মৃত জোবেদা ছিলেন অত্যন্ত গরিব, থাকতেন ঝুপড়ি ঘরে। মানুষের সহযোগিতা নিয়ে কোনো মতে জীবনযাপন করতেন তিনি। কিন্তু তার মৃত্যুর পর তেমন কোনো লোকজন দাফন সম্পূর্ণ করতে এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে বসত ঘরের এক পাশে তাকে দাফন করা হয়। বাড়ির কোনো একটা মানুষ তার বাসর বা বাসর যারা বউটো আছে, বাসর ফুতের বউটো কেউ এগিয়ে আসে নাই। ওনার মেয়ে আর ওনার জামাই সারা রাত ওনার সাথে কাটাইছে। সকালবেলা যখন দাফনের ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নিছে, তখন ওনার বাসরকে 3 বার বলা হয়েছে যেহেতু ওনার মহিলার গর্বিটা ছাড়ানো কোনো আর জায়গা নাই, মাটি দেওয়ার মতো কবরস্থান নাই, তখন উনি 3 বার রিপিট করে না বলছে যে না, ওনাদের জমিনে মাটি দিতে দেবে না। সালিশিরা কাগজপত্র থেকে মাপিয়ে দিয়েছে 3% জায়গা, কিন্তু উনি আছে 1.5% বেশি, 2-এর ভিতরে দখলে আছে, বাকি জায়গাটা ওনাদের দখলে, ওনাদের জায়গা নাই। এই বিষয়ে অভিযুক্ত আব্দুল রফিকের স্ত্রী জানান দাফনের সময় তারা বাধা দেননি। আর দৌলত খান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল জানান তিনি শুনেছেন পূর্বের বিরোধের ক্ষোভের কারণে মাটি দিতে দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি বলছি যে আমার ঘরের সামনে মাটি দেন না, আমার ওই পিছনে মাটি দেন। তাদের সাথে সামান্য নিজস্বগতভাবে বিরোধ আছে, মানসিক বিরোধ আছে। যদি তাদের কর্তৃপক্ষ যে একই বাড়ির উপরে স্বাস্থ্য ভাই, তারা তো তাদের জায়গা জমি আছে, তারা তো চাইলে বলতে পারতো যে আমার এখানে কবর দে, ঠিক ঘরের মধ্যে কবর দাও কেন? এটা গোসা আর কি। হৃদয় বিদারক ঘটনার পর এখন দূর দূরান্ত